আজকের এই এক্সপ্লেনারে স্বাগত। ইংরেজি ভাষার একদম বেসিক কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিল্ডিং ব্লক নিয়ে আজকে আমরা কথা বলবো, আর সেটা হলো নাউন বা বিশেষ্য। যে কোনো ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশনটা কিন্তু শক্ত হওয়া খুব দরকার, আর ইংরেজির ক্ষেত্রে সেই ফাউন্ডেশনটা হচ্ছে এই নাউন। শুরুতে একটা দারুণ ব্যাপার ভাবা যাক। একজন মানুষ, একটা বিশাল কোলাহলপূর্ণ শহর, আর সততা বা অনেস্টির মতো একটা কনসেপ্ট। এই তিনটের মধ্যে আসলে মিলটা কোথায়? শুনলে অবাক লাগলেও সত্যিই যে জাস্ট একটা সিঙ্গল গ্রামার কনসেপ্ট আমাদের চারপাশের এই ফিজিক্যাল দুনিয়া আর মনের ভেতরের ইনভিজিবল বা অদৃশ্য আইডিয়াগুলোকে এক সুতোয় বেঁধে রাখে। আজকের এই এক্সপ্লেনারে আমরা এই পুরো ব্যাপারটাকে 5টা ক্লিয়ার সেকশনে ভাগ করে দেখব। 1 নম্বরে থাকছে নাউন, সবকিছুর নাম, এরপর নাউন চেনার সহজ উপায়। 3 নম্বরে প্রপার আর কমন নাউন, 4-এ কালেকটিভ নাউন বা দলের নাম, এবং শেষে ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্র্যাক্ট নাউন। চলুন ইংরেজি নাউনের আসল প্যাটার্নগুলো একটু ডিকোড করে ফেলি। সেকশন 1, নাউন, সবকিছুর নাম। চলুন ভাষার এই একদম ফাউন্ডেশনাল বা বেসিক লেভেলটা দিয়ে শুরু করা যাক। সহজ কথায় বললে নাউন হচ্ছে যে কোনো কিছুর একটা লেবেল। পৃথিবীতে যা কিছুর অস্তিত্ব আছে তাকেই আমরা কোনো না কোনো নাম দিয়ে ডাকি, তাই না? সেটা কোনো ফিজিক্যাল জিনিস হতে পারে, যেমন রহিম বা ঢাকা, আবার কোনো মনের অবস্থাও হতে পারে, যেমন হ্যাপিনেস বা আনন্দ। মানে যা কিছুর নাম আছে সেটাই নাউন। এবার যাচ্ছি সেকশন 2-তে, নাউন চেনার সহজ উপায় বা সিক্রেট হ্যাক। চলুন দেখি কিভাবে খুব ইজিলি, কোনো ঝামেলা ছাড়াই বাক্যের মধ্যে এই শব্দগুলোকে আইডেন্টিফাই করা যায়। ইংরেজি শেখার সময় একটা জিনিস বেশ ভালো কাজে দেয়। বাক্যের মধ্যে কিছু নির্দিষ্ট শব্দ আছে যেগুলো অনেকটা রাস্তার উজ্জ্বল নিয়ন সাইনের মতো কাজ করে। এগুলো দেখলেই বোঝা যায় যে সামনেই একটা নাউন আছে। আর এই নিয়ন সাইনগুলো হলো ডিটারমাইনার। যেমন ধরুন এ, অ্যান, দ্য, দিস, দ্যাট, মাই, ইয়র, এই শব্দগুলো। বাক্যে যখনই এই শব্দগুলো দেখবেন, যেমন এ বুক বা মাই ফ্রেন্ড, তখন 100% শিওর থাকতে পারেন যে এর পরের শব্দটাই একটা নাউন হতে যাচ্ছে। এটা বলতে গেলে একটা ম্যাজিক ট্রিক, যা খুব দ্রুত নাউন চিনতে হেল্প করে। সেকশন 3, প্রপার আর কমন নাউন্সের আল্টিমেট ফেস অফ। এতক্ষণ তো আমরা বেসিক আইডিয়া পেলাম। এবার নাউনের প্রথম দুটো মূল পিলারের মধ্যে একটা ডিরেক্ট কম্প্যারিজন বা তুলনা করে দেখা যাক। প্রপার নাউন আর কমন নাউনের পার্থক্যটা আসলে খুব সিম্পল। প্রপার নাউন কোন একটা নির্দিষ্ট স্পেসিফিক নামকে টার্গেট করে, যেমন করিম বা ঢাকা, আর অন্যদিকে কমন নাউন দিয়ে একটা সাধারণ ক্লাস বা শ্রেণীকে বোঝায়, যেমন বয় বা সিটি। অর্থাৎ করিম হল স্পেসিফিক আর বয় হল জেনারেল। আর লেখার ক্ষেত্রে এটা মনে রাখা আরও সহজ, কারণ প্রপার নাউন্স সবসময় ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়, যেমনটা করিম, ঢাকা বা পদ্মার ক্ষেত্রে আমরা দেখি। কিন্তু কমন নাউনের ক্ষেত্রে নর্মালি স্মল লেটার ইউজ করা হয়, যেমন বয়, সিটি, রিভার। একদম ক্লিয়ার কাট রুল। এখানে একটা ক্রুশাল পয়েন্ট হলো, প্রপার নাউনের আগে কিন্তু সাধারণত অ বা অ্যানের মতো কোনো আর্টিকেল বসে না। আমরা কখনোই বলতে পারি না আই স আ করিম। আমাদের বলতে হবে আই স করিম। এই ছোট্ট ভুলটা কিন্তু আমরা প্রায় করে ফেলি, তাই এদিকে খেয়াল রাখাটা খুব জরুরি। আমাদের পরের টপিক সেকশন 4, কালেকটিভ নাউন্স বা দলের নাম। এবার আমরা এমন একটা ক্যাটেগরিতে যাচ্ছি যেটা জাদুর মতো অনেকগুলো আলাদা মানুষকে বা জিনিসকে মিলিয়ে একটা সিঙ্গল ইউনিট বানিয়ে ফেলে। শব্দগুলো খেয়াল করুন, টিম, ফ্যামিলি বা আর্মি। এই শব্দগুলোর কাজ কি? এগুলো আসলে অনেকগুলো ইন্ডিভিজুয়াল বা আলাদা আলাদা মানুষকে একটা ছোট্ট পরিপাটি প্যাকেজে মুড়িয়ে ফেলে, আর এটাকেই আমরা বলছি কালেকটিভ নাউন। কিন্তু এখানে একটা দারুণ টুইস্ট আছে। ইংরেজি গ্রামারের একটা অদ্ভুত বৈশিষ্ট্য হল কালেকটিভ নাউন সাধারণত সিঙ্গুলার হিসেবে কাজ করে, যেমন দ্য টিম ইজ উইনিং। কিন্তু যখন এই টিমের সদস্যরা নিজেদের মধ্যে তর্ক করে বা আলাদা হয়ে যায়, তখন এই একটা সিঙ্গল শব্দই হঠাৎ করে প্লুরাল বা বহুবচনের মতো আচরণ করতে শুরু করে। তখন বলতে হয় দ্য টিম আর আর্গুইং অ্যামং দেমসেলভস। বেশ ইন্টারেস্টিং, তাই না? এবার আমরা চলে এসেছি একদম শেষ ভাগে, সেকশন 5, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্র্যাক্ট নাউন্স। মানে এখানে আমরা ফিজিক্যাল বা স্পর্শযোগ্য জিনিসের সাথে একদম অদৃশ্য আইডিয়াগুলোর একটা তুলনা করব। ম্যাটেরিয়াল নাউন বলতে বোঝায় র ম্যাটেরিয়াল বা ফিজিক্যাল উপাদানগুলোকে, যেমন গোল্ড, ওয়াটার বা উড।
এগুলো কিন্তু ভৌত পদার্থ, আর এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এগুলোকে সরাসরি 1, 2, 3 করে গোনা যায় না। এগুলো একদম আনকাউন্টেবল। আর যেহেতু এদের গোনা যায় না, তাই গ্রামারের নিয়ম আর রিয়ালিটির মধ্যে একটা সুন্দর ব্যালেন্স করতে হয়। যেমন আমরা 2 ওয়াটার্স বলতে পারি না, এটা ভুল। এর বদলে আমাদের স্ট্রাকচারটা একটু মডিফাই করে বলতে হয় 2 গ্লাসেস অফ ওয়াটার। এটাই হলো পরিমাপের সঠিক উপায়। আর এর ঠিক উল্টো দিকে স্পেকট্রামের একদম অন্য প্রান্তে রয়েছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন। এগুলো হলো সেই সব কনসেপ্ট বা ফিলিংস যা চোখে দেখা যায় না বা হাত দিয়ে ছোঁয়া যায় না, শুধু মন থেকে অনুভব করতে হয়। যেমন অনেস্টি, ফ্রিডম বা কারেজ। অনেস্টি বা সততা এমনই একটা কোয়ালিটি বা গুণ যার কোনো ফিজিক্যাল বডি নেই, কিন্তু এর পাওয়ার অনেক। তাহলে সব শেষে একটা প্রশ্ন থেকেই যায়। একটু ভেবে দেখুন তো, ফ্রিডম বা কারেজের মতো কনসেপ্টগুলো যেগুলো আমরা ছুঁতেই পারি না, সেগুলো কিভাবে ইংরেজি ভাষার সবচেয়ে শক্তিশালী আর ইম্প্যাক্টফুল নাউন হয়ে ওঠে? কিভাবে এই অদৃশ্য বিল্ডিং ব্লকগুলোই মানুষের সবচেয়ে পাওয়ারফুল ফিলিংসগুলোকে এক্সপ্রেস করে? বিষয়টা সত্যি ভাবার মতো। আশা করছি আজকের এই এক্সপ্লেনারটি সবার জন্য বেশ হেল্পফুল ছিল। নতুন কিছু জানার এই জার্নি চলুক।